ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কুচিয়া মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে নেব। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 বাটি তেল দিলাম। তেল গরম হয়েছে, দিচ্ছি জিরে ফোড়ন আর সেই সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি দিচ্ছি টুকরো করা কয়েকটা আলু আর দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন আমি এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখা কুচিয়ে মাছগুলো। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এই মাছগুলো আমি আলাদা করে ভাজবো না, এটা একদম মাংসের মতো করে রান্না করব। সেই জন্য এই আলুর মধ্যেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আর সেই সঙ্গে দিচ্ছি আদা বাটা করে নেওয়া একটা পেঁয়াজ। এবার আমি দিচ্ছি থেতো করে নেওয়া একটা গোটা রসুন। দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝালঝালি হবে। দিচ্ছি সামান্য একটু জল। এখন এগুলি মাংসের মতো করে কষিয়ে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি, আর একটু কষানো হবে। কষানো প্রায় হয়ে আসছে। এই রান্নাটা থেকে তেল ছেড়েছি, দেখুন একদম মাংসের মতো হয়েছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিলাম। একটু নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। আর একটু ফুটবে, একদম মাখা মাখা হয়ে যাবে মাংসের মতো। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা সাদা এলাচ বাটা আর একটা দারচিনি বাটা। রান্নাটা হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।